চাঁদাবাজির বিষয়টাকে আমাদের মাননীয় মন্ত্রী একটা সমঝোতার ফ্রেমে নিয়ে আসার চেষ্টা করছেন, যেই নট সবগুলো না, যেইগুলো হচ্ছে মালিক সমিতির নামে যেই জায়গাগুলোতে চাঁদা ওঠানো হয় সেই বিষয়গুলোকে উনি বলার চেষ্টা করছেন যে এইগুলো একটা সমঝোতার মাধ্যমে দেওয়া হয়। আচ্ছা, এটা আসলেই বিষয়টা আসলে ওই ওই পার্টটাতে যদি আপনি দেখেন তাহলে হয়তো সমঝোতা খাতিরে আমরা বলতে পারি, বা আমরা এইটাকে আম, ধরেই নিলাম আসলে সমঝোতা। আহ, কিন্তু এই সমঝোতার চাঁদা কি আপনার রাস্তা থেকে উঠাইতে হবে? আপনারা তো ওই উম, যেহেতু মালিক সমিতির কল্যাণে আপনারা তো ইন্টারনালিও বিষয়টাকে নিতে পারেন না, যে এই গাড়িটাকে যখন ভাড়া দেওয়া হলো কারো কাছ থেকে, হ্যাঁ, ওই ভাড়ার টাকা যখন লেনদেন হয় অফিসে বসে, তখন কি এইটা মালিক সমিতির নামে নেওয়া হতো না? এটা কি রাস্তায় নিতে হবে? হ্যাঁ, রাস্তায় নেওয়ার তো কোনো প্রয়োজন নাই, তাই না? এছাড়াও আপনি অনেক দেখবেন যে আমাদের এই আশেপাশের এলাকায় দুইটা জায়গায় আমি আমার চোখের সামনে আমি দেখতে পাই যে সুন্দর একদম প্রকাশ্যে নেওয়া হয় আর কি চাঁদা। সেটা হলো যে আমাদের চিড়িয়াখানার ভিতরে একটা ভিতরের এরিয়া, মানে চিড়িয়াখানার যে গোলচত্বর আছে, গোলচত্বরের অনেক একটু আগে থেকে আপনার যে কোনো একটা গাড়ি, সিএনজি, প্রাইভেট কার, বাস, যে কোনো একটা শুধু ঘুরে বেরোনোর সময় আপনাকে এক নির্দিষ্ট পরিমাণে চাঁদা দিয়ে দিতে হবে। ওরা একটা বলার চেষ্টা করে যে এটা হলো ওদের ইজারা নেওয়া, চিড়িয়াখানার জায়গাটা হচ্ছে হচ্ছে ওদের ইজারা নেওয়া পার্কিং। তো পার্কিং হচ্ছে যারা ওইখানে যাবে, মানে আপনি পার্কিং করার দরকার নেই, শুধু গিয়ে এই গোল চত্বরের ভিতরে গিয়ে আপনার যাত্রী নামাই দিয়ে আসবে। তাই মানে তারাই হচ্ছে ওই টাকা তাদেরকে দিতে হবে। মানে আমি যে প্রাইভেট কারের নিয়ে মাঝে মধ্যে ওইখানে যাই আমার কার নিয়ে, 50 টাকা চাঁদা চেয়ে বসে থাকে, 50 টাকা দিতে হয় আর কি। 50 টাকা। তো এখন ওদের যে পার্কিং বলে, পার্কিং কিন্তু আলাদা একটা জায়গায় আছে, ওইখানে যদি রাখেন তাহলে পার্কিং। গোল চত্বরের ভিতরে গিয়ে আপনি ঘুরে আসবেন, এটা পার্কিং হবে? হ্যাঁ, এটা কি পার্কিং হয়? আপনি সদরঘাটে, আমি আমার গাড়ি নিয়ে গেছি, আমি তখন দাঁড়াই নেই, আমি শুধু গাড়ি নিয়ে একবার আমি কয়েকটা দিন আমি উবার চালানোর চেষ্টা করছিলাম, এখন আর চালানো হয় না, সময়ের অভাব বা আসলে ওইটার কোনো ইম্প্যাক্ট নাই আর কি। পরীক্ষামূলকভাবে একটু চালাইছি। তো আমি একদিন সদরঘাটে গেছি, শুধু ওইখানে গিয়ে যাত্রী নামাইছি, আমাকে কিন্তু 50 টাকার মতো চাঁদা দিয়ে আসতে হয়েছে। হুম, ওরা ওই পার্কিংয়ের নামে চাঁদাগুলো নেয়। আর তারপরে হচ্ছে আপনার এই যে আমাদের হচ্ছে আম, আরেকটা জায়গায় আমি বলি, আমাদের কাঁচা বাজার, এই যে কাঁচা বাজারের আমাদের মিরপুরে একটা পাইকারি কাঁচা বাজার আছে। এই কাঁচা বাজার থেকে যখন এই ব্যবসায়ীরা, যারা এই ক্ষুদ্র ব্যবসায়ী যারা সবজি ব্যবসা করে, এই প্রত্যেকটা ব্যবসায়ী যখন রিক্সা নিয়ে চলে আসে, হ্যাঁ, প্রত্যেকটা রিক্সা নিয়ে আসার সময় কেউ একজন ওইখান থেকে টাকা নেয় আর কি, টাকা কিছু কয় টাকা দিয়ে তারপরে আসতে হয়। প্রত্যেকটা ব্যবসায়ী যারা রিক্সা মানে আগে যায় কেনাকাটা করে যখন ফেরে আর কি, তখন এই টাকা তাদেরকে দিয়ে আসতে হয়। তো আলটিমেটলি এই টাকা ওরা তো দেয়, আমরা যখন সবজি কিনি তখন তো টাকাটা আমাদের পকেট থেকে এই ব্যবসায়ীরা উঠায় নেয়, তাই না? দাম তো আর এমনি এমনি বাড়ে না। দেখা যায় আপনার পাইকারি বাজার থেকে যখন থেকে ওরা এই ব্যবসায়ীরা যখন কিনে নিয়ে আসে, মূল যারা কৃষকের কাছ থেকে যারা কিনে নিয়ে আসে, 10 টাকার জিনিস এখানে এসে আপনার 50 টাকা 100 টাকা হয়ে যায় আর কি দাম। আমাদের পাবনা যাওয়ার দুইটা রুট, একটা হচ্ছে আপনার আরিসা রুট, আরিসা দিয়ে যাওয়া যায় এখান থেকে, আরেকটা যমুনা সেতু হয়ে যাওয়া যায়। তো আরিসা রুটে আপনি দেখবেন যাবেন, গেলে ওইখানে দুইটা টাকা দিতে হয়। এক নম্বর হচ্ছে যে মানে ফেরির ভাড়া, আমি তো প্রাইভেট কার নিয়ে যাই মাঝে মধ্যে, তো একটা হলো ফেরির ভাড়া, আরেকটা এক্সট্রা টাকা হয় সেটা হলো পার্কিং। তো আমি তো ভাই পার্কিং তো যাই নাই, হ্যাঁ, আমি তো পার্কিংয়ে গাড়ি রাখি নাই, যদি রাখতাম তাহলে সেটা একটা কথা। পার্কিং এরিয়া একটা নির্দিষ্ট এরিয়া আছে, আমি ওই এরিয়ায় যদি গাড়ি রাখি তাহলে পার্কিং দেওয়া দরকার আছে, কিন্তু আমি পার্কিংয়ে তো যাই নাই, তাহলে কেন পার্কিংয়ে টাকা দিতে হবে?
এরকম অনেক জায়গায় আছে যেখানে যেখানে আসলে ওই পার্কিংয়ের নামে নেওয়া হয়, মালিক সমিতির নামে নেওয়া হয়। তো এইগুলা কি কোনো ফ্রেমে নিয়ে আসলে তো হবে না। হবে কি বলেন? এগুলো ইচ্ছাশক্তি বা আমরা ইচ্ছা করতেছি কিনা, আমরা আমরা আসলে এটা থেকে বেরোয় আসতে চাই কিনা, সেটা হলো মেইন ব্যাপার আরকি। আমার যেটা মনে হয়। তবে আমরা আ চেষ্টা করব বা চেষ্টা করতেছি সব ধরনের সমঝোতা হোক বা আ চাওয়া নিজের চাওয়া বা না চাওয়া এই সব ধরনের চাঁদাবাজ থেকে দেশকে মুক্ত করার। আমরা আমাদের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আ বাকিটা ভবিষ্যতই বলে দেবে। আসসালামু আলাইকুম।